ওকে বন্ধুরা, আগের পাঠের মধ্যে আমরা দেখছিলাম স্পাইডারম্যান আর ডক্টর ড্রোম ফাইট করতেছিল, কিন্তু আজকের ভিডিওতে অন্য কিছু হতে চলছে। আজকের ভিডিওতে আমরা যা করতে চলছি তা আপনারা বিশ্বাস করবেন না। আজকের ভিডিওতে মিষ্টি প্লেট আসতে চলছে, তাই জন্য রেডি হয়ে যান। এই বেটা তুই তো বেশি করছিস। তারা এখনই আমি আসছি। ও তারপরে স্পাইডারম্যান নিজে বাসায় চলে আসে এবং তারপরে কিছু একটা ভাবতে লাগে। সে বুঝতে পারছে না মিষ্টি ছিল, আর সে কোথায় গেল। আরে ভাই, এটা তোর হাতে কি? হ্যাঁ, অ্যাসিড? এবার তো পুরা কামাল হয়ে যাবে রে। সে অনেকক্ষণ ধরে ভাবলো এবং তারপর চিন্তা করলো সে টনির সাথে দেখা করতে হবে। টনির কাছে, আরে স্পাইডারম্যান তুমি কি করছো এখানে? আসলে প্রবলেম হচ্ছে এটা, একটা মিষ্টি নামে একটা মানুষ, সে আসলে অনেকবারই আমার সামনে আসতেছে, এমনকি আমার স্বপ্নতেও আসতেছে। আমি বুঝতে পারছি না এটা কে। আমিও অনেক শুনেছি আমাদের প্রথমে ডক্টর ড্রোমকে কোনো রকমই খুঁজে বের করতে হবে। আমার মনে হয় ডক্টর ড্রোমকে পাওয়া এতটা সহজ হবে না। চলো। বেটা তুই কেন কি করছিস? আরে কি করলে? ওকে ছাড়বো না। তোর স্পাইডারম্যান তো কেন, এবার আমি ভুলাইতে চলেছি মিষ্টি। তুমি কে? তুমি সে মিষ্টি প্লেয়ার না যে স্পাইডারম্যানের স্বপ্নে আসো? ওরে বাবা রে, এই বেটা আমি এখনই গায়েব হয়ে যাই। আমি তাহলে জেনে গিয়েছি এটা কি, আমি এটা নষ্ট করে দিব। এবার তোর কি হবে রে মিষ্টি প্লেয়ার? জেলি স্পাইডারম্যানকে ফিরিয়ে দে। বল বেটা ডক্টর ড্রোম কোথায়? না করলে আমি তোর ওগুলি পুরো ছিঁড়ে ফেলে দিব। বল। বেটা মনে মরে গেছে। যা আমি ওর অ্যাসিড নষ্ট করে দিয়েছি, ও এখন পালিয়ে গিয়েছে। ওই মিষ্টি প্লেয়ারকে আমি দেখেছি। ওর কাছে এগুলি একটা নয়, ওর কাছে অনেকগুলি পড়ে রয়েছে। চলো, ও এখন অনেক স্ট্রং হয়ে যাবে। আসো। এই যে সেই অ্যাসিড, চলো আমরা আমাদের বেশি। এই যে